হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। হ্যাঁ, আমি জানি অনেক দিন ওয়েট করিয়েছি, তোমাদের অনেক দিন কোনো ভিডিও আসেনি কারণ যথারীতি ব্যস্ত ছিলাম অনেক কিছু নিয়ে। আর তার মধ্যে প্রচন্ড গরম পড়েছে, আজকেও প্রচন্ড গরম রয়েছে। তার মধ্যেও আমি এসেছি যেখানে, সেটা এবার সাউথ কলকাতায়। কারণ দেখো, এর আগে তো দুগল দিয়ে দিয়েছে নর্থ কলকাতা, প্রিন্সেপ ঘাট, একটা প্রিন্সেপ ঘাটের আরতি যেটা তোমরা ভীষণ ভালোবেসেছো, ভালো লেগেছে তোমাদের। আর একটা হচ্ছে আমার স্কুল, সেটাও তোমাদের, সেই ভিডিও তোমাদের ভীষণ পছন্দ হয়েছে। তাহলে আজকে সময় একটু দক্ষিণ কলকাতার গোল দেওয়ার, ঠিক আছে? দক্ষিণ কলকাতার এমন একটা জায়গায় আমি এসেছি, যে জায়গাটা তোমরা অনেকে মর্নিং ওয়াকে আসো, কেউ কেউ ভালোবাসার প্রেম করতে আসো। চারিদিকে আমার অনেক আবার কপত আমি দেখতে পাচ্ছি। তো দ্যাটস নট আ প্রবলেম। তো যেটা বলার সেটা হচ্ছে যে আজকে কিন্তু আমার এই জায়গাটাতে আসার মেনলি একটাই উদ্দেশ্যে, সেটা হচ্ছে আমি বাঙালি হিসেবে আবার পুজোকে, শারদোৎসবকে মিস করতে শুরু করে দিয়েছি ভীষণ। তো সেই জন্য আজকে আমার চলে আসা এই ঢাকুরিয়া লেক, রবীন্দ্র সরোবর যে এরিয়াটা রয়েছে এখানটায়। এবার কেন বলো তো এখানে আসা, মানে কেন পুজোর কথা বললাম এখানে এসে? কারণ পুজোর কথা হঠাৎ করে বলছি, দুর্গা পুজোর কথা হঠাৎ করে বলছি। অনেক হয়তো গেস করতে পারছো, আর যারা পারছো না তারা ভিডিওটা দেখো, কারণ ইন্ট্রোতে আমি পুরো কথা বলছি না। চলো যাওয়া যাক। আর এই সেই ভালোবাসার বিকেল, ভালোবাসার বিকেলে হেঁটে হেঁটে আমি রেডি হয়ে গেছিলাম যাওয়ার জন্য মায়ের দর্শনের জন্য। যাওয়া যাক। তো তোমাদের যেটা বলছিলাম যে পুজোর ফিল দেবো এই খরা গ্রীষ্মে, প্রচন্ড গরম, কিন্তু তার মধ্যে পুজোর যে মণ্ডপগুলো রয়েছে, যে মণ্ডপগুলো আমার ওই কোনো রকম একটা দেখা হয় যখন পুজোর টাইমে, কারণ নাহলে তো ব্যস্তই থাকি আমি। তো তোমাদেরকে দেখাই, নিজে দেখি, সমস্তটার মধ্যে ব্যস্ত থাকি। কিন্তু ভীষণভাবে ইচ্ছে হচ্ছিল যে যদি এরকম একটা জায়গা থাকতো বা জায়গা হতো, যে যেখানে শান্তি করে, যেখানে ভিড় নেই, ফাঁকায় ফাঁকায় আমি অনেকক্ষণ ধরে মাতৃ মূর্তি দর্শন করতে পারবো। সেরকম একটা ব্যবস্থা করা হয়েছে এই রবীন্দ্র সরোবর ঢাকুরিয়া লেক যেটা রয়েছে সেখানটা। বিশেষ করে ঢাকুরিয়া লেকের দিকে এটা পড়ছে, যদি আমি খুব ভুল না হই, তাহলে ঢাকুরিয়া লেকের দিকে এই জায়গাটা পড়ছে। আর্ট গ্যালারি বা মা ফিরে এলো, ওখানটাতে লেখাও আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর চারিদিকের যে প্রতিমাগুলো রয়েছে, আমি জানি তোমরা এক্সাইটেড দেখতে, তোমাদের দেখাবো, সব ছবিগুলো দেখাবো। চলো, শুরুতে এখানে দেখতে পাচ্ছি চেতলা অগ্রণী ক্লাবের একটা মূর্তি, 2017 সালের এটা, যেটা শিল্পী ছিলেন ভবতোষ সুতার। সেই মূর্তিটা এখানে রাখা হয়েছে। এগুলো বলা যেতে পারে যে একটা মিউজিয়াম, এটা একটা দুর্গা গ্যালারি বা মিউজিয়াম। এবং অনেক বাঙালি এখনো অবধি জানে না, এই জায়গাটার হয়তো হদিশ তাদের কাছে এখনো অবধি আসেনি, যে এরকম একটা জায়গা রয়েছে যেখানে তোমাদের প্রিয় পছন্দের বেশ কিছু মূর্তি এখানটাতে প্রিজার্ভ করে রাখা হয়েছে। এবং প্রত্যেক বছর কিন্তু বেশ কিছু মূর্তি এখানে আনা হয়, অ্যাড অন করা হয় যেটাকে বলে, সেটা কিন্তু হয়। আচ্ছা, এদিকে একটা ঠাকুর তোমাদের দেখালাম, চলো আরো ঠাকুর দেখাই তোমাদের, চলো। এখানে এলে তোমাদের আরো একটা জিনিস খুব ভালো লাগতে পারে, আমার যেটা মনে হয়েছে, চারিদিকটা এত সুন্দর গ্রিনারি, এত সুন্দর করে সাজানো হয়েছে। আর ওই নামকে ফার্স্টে শুধুমাত্র একটা আর্ট গ্যালারি তৈরি হয়েছে, আর্ট নয়, ভুল বললাম, দুর্গা গ্যালারি তৈরি হয়েছে, এরকমটা একেবারেই নয়। মা ফিরে এলো বলে এই জায়গাটা এত সুন্দর করে সাজানো হয়েছে, চোখেও দেখেও ভালো লাগবে। তোমরা ফটোশুটও করতে পারো কিন্তু একদম ফ্রিতে। তোমরা অনেকগুলো ঠাকুর দেখতে পারবে এরকম ফাঁকায় ফাঁকায়, কত ভালো লাগে, তাই না? কারণ আমার তো বিশেষ করে, আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করতে যাই, সেটা হচ্ছে কখনো না কোনো ঠাকুর দেখতে গিয়ে কোনো মণ্ডপের সাথে, আমি যেহেতু ভীষণ ইমোশনাল, সো কখনো কোনো একটা প্যান্ডেলের সঙ্গে, মণ্ডপের সঙ্গে, ঠাকুরের সঙ্গে, প্রতিমার সঙ্গে, যেহেতু আমার ক্ষেত্রে অনেক সময় বাইরে কাজ করতে গিয়ে অনেক সময় অনেকটা টাইম ধরে থাকতে হয়, তো একটা লাগাভ বলেন, একটা ইমোশনাল টাচ, সেটা হয়ে যায় অনেক ক্ষেত্রে অনেক প্রতিমার সঙ্গে। তো সেই ধরনের প্রতিমা যদি কিছু এখানে এসে দেখতে পাই, যদি আমি জানি না ভেতরে কোন প্রতিমাগুলোকে রাখা হয়েছে, কারণ তোমরা যেরকম প্রথমবার আমার মাধ্যমে এখানে দেখবে, আমি কিন্তু প্রথমবারই এখানে এসেছি। সো ঢুকতে তো ফিলটা আমার ভীষণ ভালো লেগেছে, কারণ এই জায়গাটা এত সুন্দর করে সাজানো হয়েছে। আর একদম মানে তোমাদের কোনো টিকিট কাটার দরকার নেই, কিচ্ছু না, তোমরা এমনি আসতে পারো, দেখতে পারো ঘুরে। আর সাউথ কলকাতার বুকে এত সুন্দর জায়গা, আমি দেখাই একটু বাইরের দিকটা। এটা হচ্ছে বাইরের যে মানে সুন্দর করে যে সাজানো হয়েছে, সেটা অনেকটা টেরাকোটার যে সেই ফিল দেওয়া হয়েছে। ঠিক মনে হচ্ছে বিষ্ণুপুরের কোনো মন্দির, সেই মন্দিরের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, একদম ওরকম টেরাকোটার যে ঘোড়া, টাট্টু ঘোড়া যেগুলো দেখা যায়, এরকম ধরনের সুন্দর করে নকশা করে এটা সাজানো হয়েছে। আচ্ছা, অনেক কথা বললাম, একটু ভেতরে যাই, কারণ আমি একটু এক্সাইটেড। চল।
ঢুকতে ঢুকতে দেখা যাচ্ছে একটা প্রতিমা, এটা আলিপুর ৭৮ পল্লী ২০১৯-এর প্রতিমা। আর তোমাদের একটা জিনিস দেখে, ওপরটা ঠিক আমরা প্যান্ডেল গেলে যেরকম দেখতে পাই না, ঠিক সেইভাবেই এখানটা প্যান্ডেল করা, এরকম ভাবে দুপাশে। বাহ, এই প্রতিমাটা আমার মনে রয়েছে, এটা আমার ভীষণ মনে রয়েছে। একদম মনে হয় যেন জল জ্যান্ত কেউ বসে রয়েছেন, সাক্ষাৎ দেবী। এটাও এখানে রাখা হয়েছে। বাহ, ভয়ঙ্কর গরম, তার সঙ্গে হাওয়া যখন দিচ্ছে ভালো লাগছে। আপাতত আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আরও একটা ভালো ভিডিও আশা করি আসতে চলেছে। আর হ্যাঁ, সবাই কিন্তু মনে রেখো, ভালো করে যেরকম তোমরা লাইক করেছো, শেয়ার করেছো, সাবস্ক্রাইব করেছো, সেগুলো করতে থেকো, কারণ আর বেশি দিন সময় নেই। আমরা ফুল প্রিপারেশনে রয়েছি, আমরা সবাই মিলে, মানে আমার টিম আর কি। তো আমরা সবাই মিলে বিশাল প্রিপারেশনে রয়েছি। বেশি দিন নয়, খুব তাড়াতাড়ি, মোস্ট প্রবাবলি মেতেই, কারণ মেতে আমার বার্থডে। সো মে মাসে আমার জন্ম মাসেই আমি হয়েছি। হ্যাঁ, আমার বার্থডের দিন নয় বা বার্থডের পরে নয়, আমি চেষ্টা করবো তার আগেই, যেটা আমার প্ল্যানিং রয়েছে এই চ্যানেলটাকে নিয়ে বেসিক্যালি, সেইটা শুরু করে দেওয়ার। সো সেই শ্যুটটা শুরু করে দেওয়ার আমি চেষ্টা করবো, সেই ভিডিওগুলো আপলোড করা আমি স্টার্ট করে দেবো। সো সেই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আরও অনেক ভালোবাসা, আরও অনেক সাপোর্ট তোমাদের আমার দরকার। সো কিপ লাভিং মি। আর হ্যাঁ, ব্লগ কি তাই বলে চলবে না, বা ব্লগ কি থাকবে না, সেটার উত্তর ধীরে ধীরে জানতে পারবে তোমরা। বাট এটুকু জেনে রেখো যে তোমাদের আমি নিরাশ করবো না, এটুকু তোমরা আমাকে ভরসা রাখতে পারো। অনেকেই তোমরা জানিয়েছো যে এখন ভিডিও অনেক ভালো হচ্ছে, অন্যরকম হচ্ছে। আমি জানি, আমি তোমাদের পালসটা আশা করি বুঝতে পারছি, ধরতে পারছি যে তোমরা কেমন ভিডিও পছন্দ করো। আর আমি আমার প্রাণপণ দিয়ে সেটা চেষ্টা করছি। কিন্তু তোমরা যারা আমাকে চেনো, জানো যে আমি একটা কাজের সঙ্গে যুক্ত রয়েছি, সেখান থেকে সময় বের করে বাকিটা করা ইজ বেট ডিফিকাল্ট, বাট আমি করছি, চেষ্টা করছি। সো ইয়া, এটাই বলার যে সঙ্গে থেকো, ভালো থেকো, আর কিপ লাভিং মি। টাটা, টেক কেয়ার।